আজকে হচ্ছে আমাদের মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আর আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মানে এত সুন্দরভাবে আজকের দিনটা যে পালন করতে পেরেছি, বিগত 17 বছরে কিন্তু আমরা সেটা থেকে বঞ্চিত ছিলাম। আমরা এভাবে ওপেন কোথাও যেতে পারিনি, আসতে পারিনি, নিজের বাসভবনেও থাকতে পারি নাই। তো এখন হচ্ছে আমাদের দেশটা যে স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, আমাদের স্টুডেন্ট, আমাদের সন্তানরা, আমাদের ভাই, সাধারণ মানুষ সবাই যে চেষ্টা করে আমাদেরকে এই স্বাধীনতাটা এনে দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই শুভ দিনে, আমাদের জন্মদিনে, মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবার কাছে একটাই আবেদন করব যে সবাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং মন থেকে দোয়া করবেন যে আমাদের দল যাতে সামনের দিকে মানে এভাবেই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, আমরা একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে পারি, দেশের সবাই শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, সেটাই আমরা কামনা করি। আপনাদের পরিকল্পনা কি আছে সামনের দিকে? সামনের দিকে হচ্ছে আমাদের এখন মনে করেন যেভাবে দেশটা 17 বছর 16 বছরের আবর্জনা কিন্তু 16 দিনে পরিষ্কার করা যাবে না, সেটা সময়ের ব্যাপার। এবং সেই জিনিসটা দেখবে আমাদের সিনিয়ররা, দেখবে তত্ত্বাবধায়ক সরকার, এখন আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, তারা বসে একটা সিদ্ধান্ত নেবে, যেভাবে নির্দেশনা দিবে সেভাবেই দেশ আগায় যাবে। আমাদের নেতাকর্মীরা যে পথে হাঁটবে তাদের সাথে আমরা সেভাবে হাঁটবো। আচ্ছা, আমরা গতকাল দেখলাম বগুড়াতে আসলে হিরো আলমের উপরে হামলা হয়েছে এবং বিএনপি থেকে বলা হয়েছে হিরো আলমকে বিএনপির কাছে ক্ষমা চাওয়ার জন্য। আসলে আপনি বিষয়গুলো কীভাবে দেখতেছেন? না, সেটা যদি উনি মানে ওইরকম কোনো মনে করেন অনৈতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা তার ক্ষমা যদি চাইতে বলা হয়ে থাকে, তাহলে এটা দলের থেকে বলা হলে তাহলে এটা মেনে নিতে হবে। হিরো আলম কি বলছে এবং আপনি কিছু শুনতে পাচ্ছেন কিনা, জানতে পাচ্ছেন কিনা? না, এটা হচ্ছে আমাদের দলের নির্দেশনা, তারা বলবে, এই ব্যাপারে আমরা কিছু আর কি বলতে পারতেছি না, এটা আমাদের সিনিয়ররা বলবে, সিদ্ধান্ত নিবে যেটা সেটাই হবে। ওকে, ধন্যবাদ।